যেমন সূক্ষ্ম আপার কথা আমি কিন্তু আসলে আর আগে জানিনি। কারণ হলো কি, আমি তো এফডিসি শিল্পী মনে করি আর কি, যে এফডিসি ঘরানা আমি। হ্যাঁ, টেলিভিশনে যারা আছে অনেকেই চিনি, এখনকার প্রজন্ম যারা আছে এতটা চিনি না। যেমন সূক্ষ্ম আপার কথা বললেন, এই তারপর মনে পড়লো আর কি। আহ, তা উনি আক্রান্ত, এমনি করে কিন্তু অনেকেই, আমাদের একজন ডান্সের ছেলেও কিন্তু সে ক্যান্সারে ভুগছে। তো আমাদের সবাই মিলিতভাবে, যেমন আমাদের চলচ্চিত্রের, নাটকের সবাই শিল্পী, শিল্পী মিলে, তারপর ডাইরেক্টর, পরিচালক সবাই মিলিতভাবে যদি আমরা কোনো একটা মানে সংগঠন করে যদি কোনো একটা করি, অনুষ্ঠান করি, বা আছে না অনেক কিছুই কিন্তু আমরা করতে পারি। যেমন বিদেশে বোম্বে কিন্তু অনেক কালচারাল শো করে, এটা করে সেটা করে, এটা করে কিন্তু পয়সা আর্ন করে, অনেক ফান্ড করে। এটাও কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, গভর্নমেন্টের কিন্তু যেটা বললো যে একটা ট্রাস্ট, কল্যাণ ট্রাস্ট আপনার আমাদের চলচ্চিত্রের শিল্পী ও নাটকের শিল্পীদের জন্য মানে হয়েছিল আর কি। তো আমি এই পর্যন্ত শুনেছিলাম, তারপর টাকা ফান্ডে আসি নেই। তো এটা তখনও জানতাম আর কি। তারপর যাই হোক, আমরা চেষ্টা করব যেন গভর্নমেন্ট থেকে যে ফান্ডটা আছে কল্যাণ ট্রাস্টের শিল্পীদের জন্য, সেটার জন্য। আর আমরা শিল্পীরা আমাদের মানে চলচ্চিত্রের সমগ্র সবাই মিলে, নাটকের যারা আছেন শিল্পীরা সবাই মিলে যদি আমরা একটা সুন্দর ফান্ড তৈরি করতে পারি, তাহলে আমাদের মনে হয় এই যে যারা আক্রান্ত, শুধু ক্যান্সারে না, অন্য অন্য রোগেও কিন্তু অনেকে আক্রান্ত, অনেক সহযোগিতার দরকার, আমরা সহযোগিতা করতে পারি সেই ফান্ড থেকে আর কি। আর যেটা হলো এখন যে খসরু ভাই, আমি প্রথমেই বলেছিলাম যে খসরু ভাইকে আমি জানি বেশ অনেক বছর থেকেই। তো অনেকেই সাহায্য করেন আমাদের চলচ্চিত্রের ডাইরেক্টর, প্রডিউসার, আর্টিস্টদেরও, বা ওনার যারা পরিচিত মানুষজন আছে আপনার চলচ্চিত্রের বাইরের, তাদেরকেও কিন্তু আমি সহযোগিতা উনি করেন, আমি জানি আর কি। তা আজকে এইভাবে হঠাৎ করে করাটা একটু অবাকই লাগলো, তারপর বুঝতে পারলাম আসলে করাটা উচিত হয়েছে, ভালো হয়েছে। যে গণমাধ্যম জানুক, আমরা জানি, যেন ব্যাপারটা যেন মানে এই ব্যাপারটাকে নিয়ে যেন সবাই এগিয়ে আসতে পারে আর কি। তা অনেকে বলে কি যে না, জানাজানি করছে, এক হাতে দিল আর এক হাতে জানলো না, এটা কেমন ছোট লিখিপানা। আসলে কিন্তু তা নয়, আমি মনে করি যে একজন দিতে পারছে বা আরেকজন দিতে পারে, কিন্তু সে জানে না। সে যদি জানে তাহলে কিন্তু সহযোগিতা করতে পারে আর কি। তা যাই হোক, আসলে এই ধরনের অসুখ যেন না হয়, এত কঠিন রোগ। তা আমরা চেষ্টা করব, যারা আমাদের এই ধরনের শিল্পীরা আছেন অনেক কষ্টে, অনেক রোগে, চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য। জন্মদিন কেমন গেল আমাদের সেটা প্রথমত আপনাকে খুব সুন্দর লাগছে, ফুল লাল শাড়ি। তাই তারে বলো জন্মদিন কেমন লাগবে, হ্যাঁ, সাজালেন সবার সাথে। ধন্যবাদ। এসে আর কি বলে, জন্মদিন কিন্তু আমি ওভাবে কখনোই পালন করি না, কোনোদিনও করি না। তো এবার কিছু আমার মানে আমার শুভাকাঙ্ক্ষী, তারপর নারী উদ্যোক্তা কিছু আছে আর কি, আমার খুবই ফ্যান ওরা। ওরা ফাংশন করলে আমাকে ডাকে। তো এইবার ওরা ধরেছে যে না, তো আপনার সাথে, আপনাকে নিয়ে, নিয়ে একটা কেক কাটবো, করবো আপনার জন্মদিন উদযাপন করবো। আবার চলো, আমার ফ্যামিলির মেম্বারও তাই বলেছে। তা যাই হোক, আমার আমার মনের বিরুদ্ধে কিন্তু এটা হয়েছে। যদি আমি উৎসাহিত হয়ে করতাম, তাহলে বোধহয় এখানে যারা গণমাধ্যমের আমার ভাই বোনেরা আছে সবাই জানতে পারতো আর কি। হ্যাঁ, তারপর এটা যখন আপনার ওই 20শে এপ্রিল হলো আমার জন্মদিন আর কি। তো ওই দিন কিছু লোক গেছে, কিছু ভিডিও আপনার প্রকাশ হয়েছে। তা আমার ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের টুটুল ভাই তারপর ফোন করেছে, ম্যাডাম আমাদেরকে দাওয়াত দিলেন না, বাগের বাগের অনেক কিছু। তা আমি বললাম, ভাইয়া এটা আমার মনের বিরুদ্ধে হয়েছে, তা আমি ইচ্ছাকৃত করি নাই, করলে তো অবশ্যই আপনাদেরকে বলতাম। তা বললো যে না, ঠিক আছে, আমরা আপনার জন্মদিন উদযাপন করতে চাই। তা আজকে কিন্তু আমার এফডিসিতে, আমার পরিচালক সমিতিতে আমার জন্মদিন আবার করেছে। তো আমি মনে করি যে এফডিসিটা আমার আর একটা বাড়ি, আর একটা ঘর। এফডিসি কেন্দ্রিক যারা আছেন, শুধু শিল্পী না, এখানকার যারা, একটা টি বয় থেকে শুরু করে ডাইরেক্টর, প্রডিউসার, সবাই আমার একটা পরিবার আর কি। তো আজকে কিন্তু আমার পরিবারের সাথে আমি আমার জন্মদিন উদযাপন করলাম, আমার আর একটা বাড়িতে, আর একটা জন্মস্থানে। কারণ এফডিসিতেই কিন্তু আমার নামটা হয়েছিল রোজিনা। আমার রোজিনা নামটি কিন্তু আমার বাবা মার দেওয়া না। তা সেখানে আমি মনে করি যে একবার জন্ম নিয়েছি সেই গলন্দতে, আবার জন্ম নিয়েছি রোজিনা হেসেমের এফডিসিতে, এটাও আমার একটা বাড়ি। তা আজকে আমার আবার আজকে হলো 23 তারিখ না, 23 তারিখে আমার জন্মদিন, আমার আর একটা বাড়িতে আর কি এফডিসিতে পালন করলো আমার ডাইরেক্টর, প্রডিউসাররা, আমার শিল্পীরাও ছিল আর কি। তো এখানে গণমাধ্যমের মধ্যে কেউ ছিল, আপনারা ছিলেন?
দশমে ছিল তো। হ্যাঁ, যাই হোক, ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা আছে যদি আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আমি সুস্থ থাকি, আমি এই এফডিসিতেই করতে চাই আর কি। আমার জন্মদিন বলেন বা আমি এতদিনের যে আমার চলচ্চিত্রের একটা জার্নি সব কিছু মিলিয়ে আমি চাই যে আমি আগামী বছর এই এফডিসিতেই করব, সবাইকে নিয়ে আর কি করতে চাই, দোয়া করবেন আর কি। আর নতুন সিনেমারও খবর শুনলাম এই জন্মদিনের পর, এটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, নতুন সিনেমা আসলে করতে চাই। আসলে আমি তো সিনেমার মানে সিনেমারই মানুষ, তাই না? আমি তো চলচ্চিত্রেরই মানুষ। আমি একটা গল্প লিখেছি বেশ অনেক আগে, ছোটকু ভাই লিখেছেন আর কি। তো ওটা মানে ওটা নিয়ে নাড়াচাড়া করছি, যে স্ক্রিপ্টও রেডি আছে, ওটাকে আবার রিফরমেশ করছি আর কি। তো ভাবছি, আর গল্পটার নাম হলো আপনার এখনই সময়। এখনই সময়। আর গল্পটা অবশ্যই আপনার একেবারে পারিবারিক জীবনধর্মী গল্প। মেসেজটা হলো আপনার যৌতুকের উপরে, কারণ এখনও কিন্তু যৌতুক আমাদের দেশে কিন্তু শহরে আছে কিনা আমার জানা নাই, কিন্তু গ্রামে গঞ্জে মফস্বলে কিন্তু এখনও যৌতুক নিয়ে কিন্তু একটা পরিবার আপনার যে ধ্বংস হয়ে যায়, একটা মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে যায়, এই মেয়েটার জন্য কিন্তু তার মা বাবাও কিন্তু মনে করে অনেক বিপদগ্রস্ত হয় আর কি। আইনত কিন্তু বারণ আছে, তারপর কিন্তু যৌতুক চলছেই। আমার মূল গল্পটা এটাই হলো আপনার এই যৌতুক বিরোধিতার উপরে। তারপর একটা চলচ্চিত্র করতে গেলে তো অনেক কিছুই থাকবে, হিরো হিরোইন আছে, গান আছে, ড্রামা আছে, সব কিছু আছে। তো ওটাকে নিয়ে আমি এখন ভাবছি। ইচ্ছা আছে ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে বা কিছুদিনের মধ্যেই ডিক্লিয়ার দিব আর কি, যে করতে যাচ্ছি। শুটিং কবে নাগাদ শুরু হচ্ছে কথা হবে? আমি সামনের মাসে বা জুন মাসের দিকে একটু দেশের বাইরে যাব। সেপ্টেম্বর অক্টোবরের দিকে চাচ্ছি আর কি করার জন্য, যদি আল্লাহ পাক সব দিকে ঠিক রাখে। মুক্তি নিশ্চয়ই পরের বছর, এই বছর তো আসলে না, এই বছর হবে না, সে মানে শুরুই করতে চাচ্ছি এই বছরে। আর অবশ্যই সামনের বছরে ইনশাল্লাহ মুক্তি পাবে ইনশাল্লাহ আর কি। অভিনয় আপনি বলতে চান নাই, তারপর যদি আজকে একটু আবার দেওয়া যায় কি? যারা থাকতে পারে। না, তো কি আমাকে কিন্তু এটা বলা হয় না, খবর তো। হ্যাঁ, এই মুহূর্তে আমি মানে অনেককে নিয়ে ভাবছি আর কি, কিন্তু বলতে চাচ্ছি না। যারা ফাইনাল হবে তখনই কিন্তু আমি বলবো আর কি। হ্যাঁ, এখন বলতে চাচ্ছি না। অনেক তো গান ওর জন্মদিনে দেন, আজকে আপনি কোন গান শোনাবেন আপনার কোনটা? বাড়িতে তো সবাই অনেক গান গেয়েছে ও, জন্মদিনে, ওরা গান গেয়েছে, আমি গান গেয়েছি আপনি নাকি? আপনার সিনেমার দুই লাইন করবেন, এই না, যা, আমি কি সিনেমার কথা শোনাবেন। ওটা গান গিয়েছিল সাবিনা আপা যেমন। অনেকেই আপনি দুই লাইন, এই আমি মন তোমাকে দিলাম। আমার কিন্তু সুর হবে না, খামাকা তো কি খামাকা বাড়াবাড়ি করেন না কিন্তু, বুঝছেন? দুই লাইন আমার এমনি ঠান্ডা লেগেছে এত, মানে মানে বলার মতো না, তো যেটা গলা বসে